আমরা আসছি কিছু গাছ নেওয়ার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় গাছের। আর চোখের মনোরম দৃশ্য দেখে তো দেখতেও ভালো লাগে, মনটাও খুশি হয়ে যায়। আপনি দেখবেন যে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, এখানে কৃষি ডিপার্টমেন্টের আমাদের ডিডি সাহেব আছেন, যে শুধুমাত্র গাছ লাগানো না, গাছ রক্ষণাবেক্ষণের যে আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং আপনাদের সকলের সহযোগিতায় আগামী অর্থ বছর ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে মিনিমাম 60 to 70% গাছ বেঁচে থাকবে ইনশাল্লাহ। কুষ্টিয়াতে আপনার হলো যে কৃষি ডিপার্টমেন্টে 28,000-এর অধিক, বন বিভাগ করতেছে, আমাদের যে খাল খনন কর্মসূচি আছে সেখানে গাছ লাগানো হবে। তো আশা করি যে কুষ্টিয়াতেও আপনার 50,000-এর অধিক গাছ লাগানো হবে এই প্রকল্পের মধ্যে। এই চত্বরে প্রতি বছরই বৃক্ষমেলার আয়োজন করা হয়। আপনারা জানেন প্রতি বছর এখানে প্রচুর লোক সমাগম হয়, প্রচুর চারা বিক্রি হয়, মানুষ এই মেলাটাকে উপভোগ করে। আমি আশা করতেছি এবছরও অন্যান্য বছরের চেয়ে আরও বেশি লোক সমাগম হবে, চারা বিক্রি হবে, এবং এখান থেকে চারা ক্রয় করে নিয়ে রোপণ করে যত্ন করে টিকিয়ে রেখে আমাদের এই সরকারের যে বছরে 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, সেটা সফল করার ক্ষেত্রেও সবাই ভূমিকা রাখবে। আর বনায়নের ক্ষেত্রে আসলে সরকারের পাশাপাশি এটাকে বেগবান করতে হলে, খুব কম সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত ফল পেতে হলে সবাইকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে, এবং সেই গাছ রোপণ করে যত্ন করতে হবে, টিকিয়ে রাখতে হবে। আগে ছিল গাছ লাগানো, এবারই প্রথম এটা গুরুত্ব দেওয়া হয়েছে শুধু লাগানো না, এটা বেড়ে ওঠা এবং টিকে থাকা। এই 3টে আইটেমের উপরেই আমরা প্রাধান্য দেওয়া হচ্ছে বর্তমান সরকার, এবং আমরা এটা এনশিওর করতে চাচ্ছি যে গাছ লাগালাম, সেটা টিকে থাকতে হবে, বেড়ে উঠতে হবে। এই 3টের সমন্বয় যখন হবে তখন আমরা মনে করব একটা সফল কর্মসূচি পালন হচ্ছে। তো এই ব্যাপারে সবাই আন্তরিক, আমরা আশাবাদী ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাচিভমেন্ট বাস্তবায়ন হবে। কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলা হচ্ছে, তো আমরা আসছি কিছু গাছ নেওয়ার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় গাছের, যেটা সব সময় হয় না, বছরে একবারই হয়, প্রতি বছর এই সময় হয়। কেনার ইচ্ছা আছে, বাগান বিলাস কেনার ইচ্ছা আছে, আম গাছ কেনার ইচ্ছা আছে, আর এই বিলাতি ধনিয়া পাতা এগুলো কেনার ইচ্ছা আছে। এখানে অনেক রকম গাছই আছে, অনেক গাছ। তো আমরা এখন একটা জলপাই গাছ নিব, আর কিছু ফুলের গাছ নিব, ফলের গাছও নিব। এই তো মেহেদি গাছ দেখলাম, আম গাছ দেখলাম, এসে খুবই ভালো লাগছে। আর অনেক ফলের গাছ, ফুল অনেক অনেক সুন্দর লাগছে। এগুলোর জন্যই আরও আমার ছেলেকে সাথে করে নিয়ে আসছি, যে ছেলেও বলল যে হচ্ছে গাছ দেখবো, বৃক্ষমেলা দেখবো আমাদের কুষ্টিয়াতে। এই তো এই বৃক্ষমেলা মানে আমাদের তরুণ প্রজন্মের জন্য, যে বাড়িতে শখের জন্য, আবার আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য তো এই মেলার ভূমিকা অপরিসীম। সুতরাং এই মেলার কোনো বিকল্প নেই। আর চোখের মনোরম দৃশ্য দেখে তো দেখতেও ভালো লাগে, মনটাও খুশি হয়ে যায়। আমি এখানে বৃক্ষ মেলায় গাছ কিনতে এসেছি। গাছ পরিবেশ বান্ধব, পরিবেশকে বাঁচায়, পরিবেশ রক্ষা করে, আমাদের গাছকে বাঁচানো উচিত। এই জন্য আমরা এখান থেকে গাছ কিনে যে বাসায় লাগাবো। লিচু গাছ, আম গাছ, অনেক রকমের ফুল গাছ আছে, এছাড়াও পেয়ারা গাছ, এইসব গাছ কিনতে এসেছে। বনজ, ফলজ, ঔষধি এবং শোভাবর্ধন সব ফলজ এবং মানে সব প্রকারের চারা, বড় ছোট মাঝারি সব প্রকারের চারা আমাদের কাছে আছে, এবং খুব মানসম্মত চারা আমাদের কাছে আছে। এবং আপনার বিরল প্রজাতির যেসব গাছগুলো আছে সেগুলো আমাদের কাছে রিজার্ভ আছে এখনও। আজকে আমাদের উদ্বোধন হলো, ইনশাল্লাহ আমরা মোটামুটি ভালো একটা আশা করছি যে পাবো সারা, এবং মোটামুটি এখন পর্যন্ত সারাটা ভালো পাচ্ছি আমরা। আমাদের হর্টিকালচারে স্পেশালি বিভিন্ন জাতের আম আছে, ব্যানানা ম্যাঙ্গো, বাড়িফোর, কাটিমন, থাই কাটিমন। এছাড়া আমাদের বিভিন্ন শোভাবর্ধনের গাছ আছে, পাতাবাহার কাটিং আছে, ল্যান্টিনা কাটিং আছে, বকুল ফুলের চারা আছে সহ, এবং হাসনেহেনা আছে। বিভিন্ন প্রজাতির আমাদের চারা হর্টিকালচার থেকে আমরা উৎপাদন করি এবং সাপ্লাই দিয়ে থাকি।